কিডনি ডায়ালাইসিসে ব্যবহৃত রাসায়নিকে তৈরি হচ্ছে গোলাপ জল ও কেওড়া জল। এসব পণ্য তৈরিতে ছোট বড় বিভিন্ন প্রতিষ্ঠান বিপণন আইন মানেনি বলে জানিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সম্প্রতি বিভিন্ন কারখানায় এক অভিযানে মাত্রাতিরিক্ত রাসায়নিক ব্যবহারের তথ্য পেয়েছে তারা। এতে উদ্বিগ্ন সাধারণ মানুষ। দেশে এখন নীরব ঘাতক হয়ে উঠেছে ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার। চাল, ডাল, আটা, ময়দা, দুধ, মিষ্টি সবকিছুতেই ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি মিলছে বিভিন্ন সংস্থার গবেষণায়। বিষাক্ত কেমিক্যাল দিয়ে প্রায় সব ধরনের ফল পাকানো হচ্ছে। এমনকি শিশু খাদ্য ও জীবন রক্ষাকারী ওষুধেও মেশানো হচ্ছে ভেজাল উপাদান। সম্প্রতি বাংলাদেশ নিরাপত্তা খাদ্য কর্তৃপক্ষের তদন্তে বেরিয়ে এসেছে গোলাপজল ও কেওড়া জল তৈরিতে ব্যবহার হচ্ছে মানব শরীরের জন্য বিপজ্জনক রাসায়নিক উপাদান। সাধারণ মানুষকে সতর্ক করে সংস্থাটি বলছে, যেসব সুগন্ধি পণ্য খাবারে ব্যবহার হচ্ছে সেগুলোর লেভেলে সঠিক তথ্য না থাকলে তা কেনা বা ব্যবহার করা উচিত নয়। এই খাবার অনেক মেডিসিন দিয়ে তৈরি করা হয়, এটা খাবার তেমন একটা ভালো না, কিন্তু মানুষে খায়, না পায়রা খায়। সবাই তো জানতো এটা খাইতো না। এটার বিপক্ষে সরকারের উচিত যে কোনো একটা ব্যবস্থা নেওয়া। বিভিন্ন কোম্পানি তখন দেখা যায় এর ডুপ্লিকেট তৈরি করে, তখন আসলে আসল জিনিস নকল জিনিস কোনটা তখন আর সাধারণ ভোক্তা আমরা দোকানদার যারা বা কাস্টমার তারা বুঝতে পারে না। গোলাপ জল, কেওড়া জলের যেটা সমস্যা পাচ্ছি সেটা তারা কিডনি ডায়ালাইসিসের লিকুইড ব্যবহার করে কেওড়া জল সেটা ব্যবহার করা হয়, সেটা খাবারে দিচ্ছে। আর আরেকটা পেয়েছি সেটা হচ্ছে প্রাণের পেয়েছি, প্রাণের যেটা সে লিকুইড যেটা ব্যবহার করতেছে এটা প্রাকৃতিক না কৃত্রিম সেটা লেখা নাই। বিশ্লেষকরা বলছেন, খাদ্যপণ্যে এ ধরনের রাসায়নিক ব্যবহার মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ তাদের। এগুলোর জন্য আমাদের শরীরে খুবই হঠাৎ কি বলে এগুলো আমাদের আকস্মিক যে সমস্যা হয়, বমি হবে, ডায়রিয়া হবে, বা চামড়াতে অ্যালার্জি হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, আর হরমোনের ডিস্টার্ব হবে, যে আমাদের যে শরীরে হরমোন আছে সেই হরমোনে বাধা সৃষ্টি করতে পারে। আর দীর্ঘমেয়াদে কিডনি নষ্ট হতে পারে, লিভার নষ্ট হতে পারে। খাদ্যে সুগন্ধি ব্যবহার না করতে রেস্টুরেন্ট ব্যবসায়ীদেরও নির্দেশ দিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। পাশাপাশি এসব সুগন্ধি উৎপাদন এবং বিপণনও বন্ধ করার নির্দেশ দেয় সংস্থাটি। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।